গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যেই দিনে মাত্র একবেলা খাবার খেয়ে টিকে আছেন সেখানকার সাংবাদিক, চিকিৎসক ও সাধারণ মানুষ। শিশু ও বৃদ্ধরা পড়েছেন চরম বিপদের মুখে। এমন হৃদয় বিদারক চিত্র তুলে ধরেছেন ফিলিস্তিনি সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিসান ওয়াদা। আজ মঙ্গলবার ২০ মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। গাজার ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করে ওয়াদা বলেছেন, ইসরায়েল ৭৭ দিন ধরে গাজায় খাদ্য প্রবেশে বাধা দিচ্ছে। আমি গত ২ সপ্তাহ থেকে দিনে মাত্র একবেলা খেতে পারছি। তিনি আরও বলেন, ডাক্তার, নার্স, সিভিল ডিফেন্সের কর্মীরা সবাই একই পরিস্থিতিতে বাঁচার চেষ্টা করছেন। আমরা অপুষ্টিতে ভুগছি, পরিবারগুলো বাস্তুচ্যুত, আর আমরা খালি হাতে ইসরায়েলকে মোকাবেলা করছি। ওয়াদা আবেদন করেন, আমরা শুধু বাঁচতে চাই, বিশ্ব আমাদের দিকে তাকাক, এই অবরোধ ও নিষ্ঠুরতা বন্ধ হোক। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে পৌঁছানোই এখন একমাত্র আশা। গাজা এখন শুধুই একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি লাখো মানুষের বেঁচে থাকার লড়াইয়ের নাম। বিশ্ব কি শুনছে বিসান ওয়াদার মতো কণ্ঠগুলো? সাবরিনা জলিল, সবার কথা।